আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওটাও শুরু করেছি একদম দুপুরের রান্নাবান্না থেকে। আর আজকের রান্না করার আগে আমি কিছু সবজি আমাদের ছাদ বাগান থেকে কেটে নিব, তারপরেই রান্না শুরু করব। আর রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করব। আমরা যেহেতু এখন রেগুলার লাইফটাই পালন করছি, সেই আগের মতো ঘুম থেকে ওঠা, সকালের নাস্তা, দুপুরের খাবার। আর দুপুরের খাবার রান্না করার আগে কিন্তু সব কিছু গুছিয়ে নিলে ভালোই লাগে। তো আমি আজকে ছাদ থেকে কিছু এই যে ডাঁটা শাক কেটে নিব, কিছু মরিচ নিব, টমেটো নিব, সব কিছু নিয়ে আজকে ছাদ বাগানের সবজি রান্না করব। নিজের গাছ থেকে সবজি কেটে নিয়ে তারপরে রান্না করা ফ্রেশ সবজি যারা আমার মতো খেয়ে থাকবেন তারাই বলতে পারবেন কতটা আনন্দ এবং কতটা টেস্টি। দেখেন মরিচ গাছটাতে না অনেক মরিচ হয়েছে। আর এগুলো আমি তো সব সময় বলেছি, এখানে যে গাছগুলো আছে সবগুলোই আমার আম্মার নিজ হাতে লাগানো। আর এখানে মরিচ ছিঁড়ছে আমি আর আমার ছোট মামুনি, দুজনে মিলে আমরা কিন্তু অনেকগুলো মরিচ ছিঁড়ে নিয়েছি। আর এই মরিচগুলো এত ঝাল, দেখতেও অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক মরিচ হয়েছে। আমি যেহেতু এখনও ঘোরাঘুরি আমার শেষ হয়নি, তো যার কারণে আমি কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড দিতে পারছি না। নিজের বাসায় সব কিছু যেরকম সম্ভব হয়, একটা জায়গায় যখন আপনি আসবেন সব কিছু না ওইভাবে হয় না। তো যার কারণে একটু আমি অনিয়মিত হয়ে যাচ্ছি। তবে আমি সবার ভিডিও কিন্তু দেখে নিচ্ছি, অনেকেরটাই চালু করে রাখছি, অনেকেরটাই দেখছি, কিন্তু কমেন্টস করতে পারছি না। তবে আমি কিন্তু বিশ্বাস রাখতে পারেন ফুল সাপোর্ট আমি সবাইকেই করে যাচ্ছি। আজকের ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে ছাদে যখন গিয়েছিলাম, আসলে ছাদের আকাশটা এত ভালো লাগছিল আমার কাছে। আমি দেখেন এই বেগুনগুলো যখন একদম ছোট থাকে সেই সময় কিন্তু আপনি কেটে ভাজি করলে এটার কিন্তু টেস্টটা অনেক ভালো থাকে। এই যে পেয়ারা গাছে পেয়ারাও হয়েছে, আমি অনেক দুষ্টামি করতেছিলাম আর সেই মুহূর্তে এই মুরব্বিটা 2টা পেয়ারা কিন্তু ভেঙে দিয়েছে, একদম ডাল সহ। ছোট বাচ্চাদেরকে যখন আপনি একটু খোলামেলা পরিবেশে ছেড়ে দিবেন, ওরা কিন্তু ওদের মনে যা খুশি সেটাই করে। আর আমার মনে হয় যে ওদেরকে একটু খোলামেলা পরিবেশে ছেড়ে দেওয়া উচিত, কারণ ওরা তো একদমই ননির পুতুল হয়ে থাকে, ওদের সব কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে হয়। আর এই ফুলগুলো দেখেও আমার খুব ভালো লাগছিল, তো আমি তাকে ফুল দেওয়ার জন্য ছিঁড়েছি। সে দেখেন কত সুন্দর স্টাইল করে তারপরে ফুলগুলো আমার কাছ থেকে নিয়েছে। এই ফুলগুলো না আমার কাছে খুবই ভালো লাগছিল, অনেকগুলো ফুল ফুটেছিল আর কালারগুলো এত সুন্দর। আর এই টাইমটাতে সত্যি প্রচুর রোদ ছিল, কিন্তু তারপরেও আকাশটা এত ভালো লাগছিল, আমি তো কখন রান্না করব সেটা ভুলে গিয়ে অনেকক্ষণ এই রোদের ভিতরে আকাশটা বসে বসে দেখছিলাম। উপরওয়ালার আসলে সৃষ্টির কত যে সৌন্দর্য, যেটা আপনি বলে শেষ করতে পারবেন না। যতই দেখবেন ততই মুগ্ধ হবেন, এত সুন্দর। আমার যে সত্যি বলতে এত ভালো লেগেছিল, আমি অনেকটা সময় ছাদেই ছিলাম। মেঘগুলো মনে হচ্ছে যে একদম কতটা নিচে চলে এসেছে আকাশের বুকে, এভাবে সাদা মেঘ। আসলে সব সময় কিন্তু এই সুন্দর দৃশ্য দেখা যায় না। তো মাঝে মাঝে যখনই দেখা যায় আমি চেষ্টা করি কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে রাখার জন্য, কিছু সুন্দর ছবি। আমার কাছে ছবি তুলতে খুবই ভালো লাগে। আর আমি যে কোনো টাইমেই যেখানে যাই চেষ্টা করি সব কিছু একটু ক্যামেরাবন্দি করার জন্য। আজকের ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, বা কে বা কারা এতক্ষণও আমার সঙ্গে আছেন। যদি আপনারা কেউ আমার সঙ্গে থেকে থাকেন, আমাকে শুনে থাকেন বা জেনে থাকেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন।
আর যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এখন কিন্তু আমের সিজন একবারে চলে এসেছে। আমার আগে অনেকেই কিন্তু আম খেয়ে নিয়েছে। আর এই আমগুলো না যখন কিনে না এনে গাছ থেকে চুপি চুপি পেড়ে তারপরে কেটে খাবেন, সেই মজাটা না অন্যরকম। আচ্ছা, আমার মতো কে গাছ থেকে কাউকে না বলে আম চুরি করে এনে তারপরে এভাবে খেয়েছেন? প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো। এটা অবশ্য আমাদের নিজেদেরই গাছে, তারপরেও আমি যখন পেরেছি তখন কিন্তু বাসার কাউকে বলিনি, একদম কেটে এনে তারপরেই কিন্তু সারপ্রাইজ দিয়েছিলাম। আর একদম একটু চিনি, লবণ, সরিষার তেল, তারপরে হচ্ছে শুকনো মরিচের যে পাউডার, সেটা দিয়ে মেখে এত ভালো, একদম কিন্তু খোসা সহ খুব মজা করে কিন্তু খেয়েছি। আর তারপরে চলে এসেছি সব কিছু রেডি করে নিয়ে রান্নার জন্য। আর আজকে রান্নায় কিন্তু আমি যে ডাঁটা শাকগুলো আপনাদেরকে দেখিয়েছি, সেই শাকগুলো আলাদা করে নিয়েছি আর ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। শাকটা এত ভালো হয়েছিল, আমি চিংড়ি মাছ দিয়ে তারপরে কিন্তু শাকটা ভাজি করেছি। একদম দেখেন শাকের যে এত সুন্দর কালার, প্লাস হচ্ছে এতটাই টেস্টি, একদম ভাপে দেওয়ার সঙ্গেই গলে গিয়েছিল। খুবই মজা হয়েছিল খাবারটা। আর যে কোনো শাকের সঙ্গে আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছটা খুব ভালো যায়। আসলে আমি এক একটা সময় না এক এক বাসা থেকে ভয়েস দিই, যার কারণে হচ্ছে একটু সমস্যা থাকতে পারে, আপনারা প্লিজ ইগনোর করবেন। আর এই তো দেখেন আমি ডাঁটাগুলোর সঙ্গে একটা আলু কেটে দিয়েছি, আর এইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে ঝোল করব, মাখা মাখা ঝোল যেটা বলে। আর প্রতিদিনকার নিয়ম অনুযায়ী আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু মাছটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এরপরে ডাঁটা আর আলু একসঙ্গে দিয়ে তারপরে হচ্ছে হালকা নেড়ে চেড়ে একটু করে পানি দিয়ে দিব। মাখা মাখা ঝোল থাকবে, খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। আমি জানি আপুরা অনেক সুন্দর সুন্দর করে রান্না করেন, আমি আমার মতো যেভাবে করি আমি সব সময় চেষ্টা করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে যখন আমরা দুপুরে খাবার খেয়েছিলাম, সত্যি বলতে সবাই বলেছিল যে খাবারটা খুবই মজা হয়েছিল। যে কথাটা আমি সব সময় বলি, হয়তো আমার ভিডিওতে অনেক কথাটাই সেম হয়ে যায়। দেখেন, আমরা যারা প্রতিদিনকার ব্লগগুলো করি, আমাদের কিন্তু প্রতিদিনই একই কাজ। আমরা না কথার চেঞ্জ করতে পারবো, না বাসা চেঞ্জ করতে পারবো, না কি হচ্ছে কাজ চেঞ্জ করতে পারবো। প্রতিদিন একই কাজ, একই ধরনের মানুষ, একই জায়গায়, একই কথা, রান্না বাড়া, এই তো এর ভিতরেই হচ্ছে আপনাদের বা আমাদের ভালো লাগা খুঁজে নিতে হয়। আমি চাইবো আপনারা এর ভিতরেই ভালো লাগাটা খুঁজে নেবেন। একটা সময় ঠিকই ভালো লাগবে, দেখতে দেখতে আসলে সব কিছুই ঠিক হয়ে যায়। এই তো দেখেন আমার কিন্তু তরকারিটা একদমই রান্না প্রায় শেষ। আর নামানোর আগে কিন্তু আমি একটু করে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ধনেপাতা ছাড়া তরকারিটা ভালোই লাগে না। আর এখানে কিছু তেলাপিয়া মাছ দো পেঁয়াজা করে নিয়েছিলাম। ফাইনালি আমার রান্না বাড়া একদম কমপ্লিট। আর আপনারা বলবেন যে আজকে রান্নাটা কেমন হয়েছিল। নিজের গাছের শাক, ডাঁটা সব কিছু দিয়ে আজকে রান্না করে দুপুরে সবাই মিলে খুব মজা করে ভাত খেয়েছি। আর এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।